আজকে জুলাই মাসের 13 তারিখ 2025 সালে এই মুহূর্তে আমি আছি আমার কেদারনগর গ্রাম পার্শ্ববর্তী মাঠের ভিতরে। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় এবং পছন্দের বিষয় হচ্ছে বান্দা যখন আল্লাহকে স্বীকার করে, প্রভু বলে স্বীকার করে, তার দাসত্ব স্বীকার করে, তারে আনুগত্য স্বীকার করে, তার প্রক্রিয়া হচ্ছে একমাত্র সেজদা। সেজদাই হচ্ছে ধর্মের মূল বিষয়। আসুন, যেমনটা ভাবে সৃষ্টি তার স্রষ্টাকে স্বীকার করার প্রক্রিয়া হচ্ছে একমাত্র সেজদা। সেজদাটাই হচ্ছে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে সম্পর্কের মূল সূত্র। স্বপন মেয়ে, তুমি তো মাথার উপর ঠিক আছে। হ্যাঁ, আক্তার মেয়ে ছিল সুন্দর। তুমি ভালো করে বোঝার চেষ্টা করো যে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে তার পরিচয় পর্বের একমাত্র বন্ধন মাধ্যম হচ্ছে সেজদা। সেজদাটাই হচ্ছে সকল ইবাদত বন্দিগি, আনুগত্য, দাসত্ব, যা কিছু বলো, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি যা কিছু আল্লাহ বান্দা এবং আল্লাহর মাঝে আনুষ্ঠানিক কর্মকাণ্ড, তার সবচেয়ে মূল হচ্ছে সেজদা। এই বিষয় তো আমরা সবাই একমত থাকি। এখন এই সেজদা নামের এই মূল একটা গাছের শাখা পোশাখা ডালপালা যা কিছু আছে, পাতা ফুল ফল ইত্যাদি, তার মূল হচ্ছে ওই যে মূল বিষয়টা হচ্ছে তার শিকড় বা মূল। এই মূলটা যদি ছেদন করে দেওয়া হয় তাহলে গাছের শাখা পোশাখা ফুল ফল পাতা যা কিছু আছে অটোমেটিক শুকিয়ে মারা যাবে। আর যদি তুমি মূলটাকে ঠিক রেখে শাখা পোশাখা যতই কেটে ফেলো, গাছ কিন্তু মরবে না। আমি সাহিত্য দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আর মূলটাকে ছেদন করে তুমি যতই গাছে পাতায় পানি দাও না কেনে, মূলটা ছেদন করে যতই গাছে পানি দাও, ওই গাছ কিন্তু মৃত্যু হয়ে যাবে, তার কোনো ফুল ফল থাকবে না। তো ঠিক ধর্মের মূল বিষয় হচ্ছে সেজদা। আমি আজকে এই সংক্ষিপ্ত পরিসরে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পাকের সেজদার প্রক্রিয়াটাকে সামনে এনে সেটারে যথার্থ পালন করার চেষ্টা নিজের ভিতরে নিয়ে এসে যদি আমার রবকে সেজদা করার প্রক্রিয়ায় যদি আমি ব্যর্থ থাকি, সেজদাই যদি আমার ধর্মের ভিতরে না থাকে, তাহলে আমার ধর্মের শাখা পোশাখা নামাজ রোজা হজ যাকাতে কোনো কাজে আসবে না। তাই তো কথাটা। তো আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করে ফেরেশতাদের দিয়ে তার নিজস্ব পরিচয় স্রষ্টার সৃষ্টির মাঝে ইবাদত পদ্ধতির বা যে সমস্ত দ্বীনি ব্যবস্থাপনার মূল সূত্র যে সেজদা, এই সেজদাটা হস্তান্তর করে দিল আদমের কাছে। ফেরেশতাদের দিয়ে হুকুম করাইলো যে আমার সৃষ্টি স্রষ্টার মাঝে যে বন্ধনের একমাত্র মূল হচ্ছে সেজদা, এই সেজদাটা আমি আদমের পরে অর্পণ করলাম, তোমরা ওয়াসজুদু লি আদম, আদমের দিকে সেজদা করো। তাহলে সেজদার বিষয়টা ট্রান্সফার হয়ে গেল কোথায়? আদমের কাছে। আল্লাহর রিসালাতের যে রসুল, সেই রসুলের কাছে চলে গেল। যারা আল্লাহকে সেজদা করতে চায় তারা যেন রসুলের কাছে বায়াত গ্রহণ করে বিক্রি হয়ে আত্মসমর্পণ করে ওই জায়গায় সেজদার মাধ্যমে আত্মসমর্পণ আনুগত্য করলে ওইটাই হচ্ছে ধর্মের মূল বিষয়। তাহলে এটা আমি কোরআন গবেষণা করে দেখলাম যে আদম কাবা আল্লাহকে সেজদাই হচ্ছে ধর্মের মূল বিষয়। এই ধর্মের এই মূল আদম সেজদা যাদের ভিতরে নাই, নামাজ রোজা হজ যাকাত কোরবানি নিয়ে এরকম দৌড়াদৌড়ি করছে, এটা শাখা পোশাখা ফুল ফল, এটা মূল হচ্ছে সেজদা আদম সেজদা। মূল সেজদা আদম সেজদার থেকে দূরে থেকে এই নামাজ রোজা হজ যাকাত, এই জামাত ইসলাম চরমোনাই ফুরফুরা মানিকগঞ্জ আটরশি হিজবুত তাহির হেফাজত ইসলাম কাদিয়ানি 5 ওয়াক্ত জুমা জামাতদারি টুপি পাগলি জুব্বা মোসকাটা যে সমস্ত মাদ্রাসাপন্থী এরকম মসজিদপন্থী আছে, এরা সব হচ্ছে এদের আদম সেজদা বিরোধী হওয়ার কারণে এদের আল্লাহ এবং বান্দার সাথে যে সম্পর্ক ছিল, এই সম্পর্কের মূল এই সেজদা আদম সেজদা না থাকার কারণে তারা আল্লাহ পাকের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা একটা শয়তানের দল হিসাবে গণ্য হয়েছে। বুঝতে পারছো? যেমনটি ভাবে এই আদম সেজদার থেকে বিরত থেকে ইবলিস লানত প্রাপ্ত হইল,
আল্লাহ পাকের সাথে তার যে সম্পর্ক ছিল এটা বিচ্ছিন্ন হয়ে গেল, যার কারণে সে বেহেশত থেকে বিতাড়িত হইল। এখন যে সেজদার কারণে ইবলিস যে সেজদা না করে আল্লাহ পাকের থেকে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সৃষ্টি এবং স্রষ্টা, ইবলিস আল্লাহর সৃষ্টি, আল্লাহ হচ্ছে স্রষ্টা। আদমকে সেজদা না করার কারণে সৃষ্টির স্রষ্টার মাঝে যেমন ইবলিসের বন্ধন বিচ্ছিন্ন হয়ে গেল, তদ্রূপভাবে যত সৃষ্টি আছে তার স্রষ্টাকে সেজদার মাধ্যমে তার সম্পর্ক স্থাপন করতে হলে ওই আদমকে আল্লাহকে সেজদা দিয়ে তার স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। কি বোঝা গেছে? তাহলে যারা আদম কামাই আল্লাহকে সেজদার থেকে দূরে আছে, এই সেজদারা যারা অবৈধ মনে করছে, তারাই হচ্ছে ইবলিসের মতো আল্লাহর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা ইসলামের কেউ নাই, তারাই হচ্ছে আল্লাহ পাকের ইসলামের বাইরে। আল্লাহ পাকের পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম। সূরা ইমরানের 85 নম্বর আয়াত, আল্লাহ পাকের পছন্দের ধর্ম ইসলাম মানে আত্মসমর্পণ। আত্মসমর্পণের ঠিকানা হচ্ছে রসুলের হাত, আল্লাহর হাত। রসুল রূপে আল্লাহ ওখানে বর্ত, ইউবাইনাকা উবাইনাল্লাহ, ঠিকানা হচ্ছে রসুল। যারা এই রসুল বর্তমান সমগ্র রসুল হচ্ছে আদম কামাই সেজদার ঠিকানা। এইখানে যারা সেজদা করছে তারা আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক ঠিক আছে, যার কারণে তারা বেহেশতের দাবিদার। আর যারা এই সমগ্র রসুলকে আদম কাবাল্লাহকে সেজদার ঠিকানা হিসাবে মেনে না নিয়ে মসজিদকে ঠিকানা করেছে, কাবাঘরকে ঠিকানা করেছে, অন্য অন্য জায়গায় সেজদার ঠিকানা করেছে, এরা এই আল্লাহর কাছে আত্মসমর্পণ করার যে জায়গাটা আল্লাহর পছন্দ, আদম কাবাই সেজদাটা তো আল্লাহর পছন্দ, সে জায়গায় সেজদা না করে, সে জায়গায় আত্মসমর্পণ না করে তার বিকল্প ধারায় যেখানে যেখানে করুন কেন, সেটা আল্লাহর পছন্দের দিন না। আল্লাহর পছন্দের দিন বা ধর্ম বা আত্মসমর্পণ করার ঠিকানা হচ্ছে বর্তমান একজন সমগুরু রসুলের কাছে আত্মসমর্পণ, সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করা, এটা আল্লাহর পছন্দের দিন। এই পছন্দের ধর্মে না এসে যারা বিকল্প ধারায় আজান শুনে মসজিদে যেয়ে কাবা ঘরে হজ করতে যাচ্ছে, কাবা ঘরের ওই সময়ের সাথে আমি বর্তমান সৌদি আরবের বিষয়টাকে যদি এরকম নিয়ে আসি, বর্তমানে আদম কামাই সেজদাকারী একজন ভক্ত সৌদি আরবে যেয়ে সেখান থেকে সেই পরিবেশের সাথে মিশে তাদের ভিতরে তারা আদম সেজদার থেকে মুখ ফিরিয়ে এনেছে। তাহলে তারা ওই সৌদি আরবে যেয়ে শয়তানের সংশ্লিষ্ট হচ্ছে। তাহলে সৌদি আরবে আদম কামাই সেজদাকারীর পরিচয় নাই, ওটা সম্পূর্ণ কাফেরের একটা দেশ। এই কাফেরের সঙ্গ পরিত্যাগ করে আদম কামাই সেজদাকারী একজন সম্যগুরু রসুলের কাছে সেজদা করলে আল্লাহর পছন্দের ধর্ম সেজদা, আদম সেজদা, আল্লাহর সাথে ধর্মের মূল বিষয় বিচ্ছিন্ন হয়ে আজকে পৃথিবীর যে সমস্ত দেশগুলা আদম সেজদা থেকে দূরে আছে, এরা শয়তানের অনুসারী কাফের, এজিতের অনুসারী কাফের, এজিতের অনুসারী কাফেরের দল পরিত্যাগ করে ধর্মের মূল বিষয় সেজদা, এই আদম সেজদার মধ্যে আসার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।